পিপল আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বিগত দিনের যে ক্লাসগুলো আমরা করেছি ফেসবুক মার্কেটিং রিলেটেড বলেন, কিভাবে একটা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এবং ফাইবার অ্যাকাউন্ট করার আগের ধাপ প্রস্তুতিগুলো কি কি, এবং একটা কিভাবে ইমেজ এসইও করতে হয় খুব সহজ সহজ করে। তারপর কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কোনো কন্টেন্ট লেখার জন্য কোন ধরনের টুলস ব্যবহার করতে হয় সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, তো যারা এখনো আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। রিসেন্টলি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড ক্লাস শুরু করেছি, তো আমরা এখানে প্রথম যে ক্লাসটা আছে প্রথম পার্ট সেটা কিন্তু অলমোস্ট আপলোড হয়ে গেছে। তো যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রথম ক্লাস দেখেনি তারা আমার চ্যানেলে এসে এই প্রথম ক্লাসটা এখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড এর প্রথম ক্লাসে আমি প্রমোশন মার্কেটিং এবং প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, যে কি ধরনের কাজ বায়ার আপনার কাছে চাইতে পারে এই বিষয়টার উপরে। তো আজকে আমরা এই কাজগুলো প্র্যাকটিক্যাল দেখব। তো প্র্যাকটিক্যাল প্রমোশন মার্কেটিং, প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। তো এই এই আজকে যেহেতু আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি বা দেখানোর চেষ্টা করি তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস পার্ট টু পার্ট করে দেওয়ার। তো এই চারটা বিষয়ের উপরে আজকে প্র্যাকটিক্যালি ধারণা দিয়ে দিব। তো আমরা চলে যাই আমাদের পছন্দের ব্রাউজারে। ব্রাউজারে আসার পর অর্থাৎ আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। তো আমি প্রোফাইলে আসবো। তো প্রোফাইলে প্রথম কাজ আমার কি এখানে ফলোয়ার ইনক্রিজ করা। তো প্রথম কাজ কি প্রমোশন আর মার্কেটিং, মানে ফলোয়ার ইনক্রিজ করা এবং মার্কেটিং করা। তো ফলোয়ার ইনক্রিজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যেমন এখানে অনেকগুলো ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ফলোয়ার চলে আসতে পারে বা ফলোইং হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আবার অন্য আরেকটা পন্থায় নিজেদের ফলোয়ার ইনক্রিজ করতে পারি, সেটা আমরা একটা নিউ ট্যাব নিব একটা এক্সটেনশনের মাধ্যমে। তো আমরা এখান থেকে যে উপরে যদি যাই, এই যে চিহ্নটা থেকে এক্সটেনশনে চলে আসতে পারি। যাদের এই চিহ্নটা নেই বা এখানে অপশন না থাকতে পারে তাহলে তারা এই থ্রি ডট অপশন থেকে চলে যাবেন সেটিংস। সেটিংস থেকে চলে যাবেন এই নিচের দিকে এসে এক্সটেনশন নামে একটা অপশন, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চলে যাব এক্সটেনশনের মূল যে পেজে আছে সেইখানে। তো এখান থেকে এসে আবার এখানে উপরের দিকে আমরা একটু দেখতে পারবো থ্রি ডট নামের একটা অপশন আছে। এই থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে যদি আমরা একটু যাই, ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা একটু ক্লিক করব। ওপেন নিউ স্টোর, আমি উপরের এই দুইটা ট্যাব একটু কাট করে দিচ্ছি যেহেতু আমার নেট এমনিতে একটু স্লো থাকে। তো আমি এখানে এসে এখানে লিখবো, এই সার্চ বারের মধ্যে আমি লিখবো সুপার পাওয়ার। সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এইটার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা এইখানে তিনটা অপশন আসছে। তিনটা অপশনের মধ্যে প্রথম যেহেতু আমাদের প্রথম আমরা কি লিখে সার্চ দিয়েছি সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, তো আমরা এটাতে ক্লিক করব। তো আমার এটা অ্যাড করা আছে, আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে দেন আমরা আবার নতুন করে অ্যাড করে দিব। আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখে নিব আর কি। তো আমি রিমুভ করে দিলাম। তো আপনাদের এখানে এটা ক্লিক করার পর এরকম আসবে, তো অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। একদম নতুন থেকে দেখিয়ে দিচ্ছি, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা বক্স আসবে, এখানে আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, একটু অ্যাড হোক। অ্যাড হলে দেখবেন উপরের দিকে আপনার এই চিহ্নটা ভেসে উঠতেছে। কোন চিহ্নটা? এই যে এই চিহ্নটা দেখেন। হ্যাঁ, আমি একটু কেটে দিলাম। এখন এটা উপরে যদি আপনি পিন করতে চান, যেমন ধরেন এই যে এখানে কতগুলো আপনার এক্সটেনশন দেখতে পাচ্ছি, এরকম ভাবে যদি পিন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে পিন যে চিহ্নটা আছে পিনে ক্লিক করে দিবেন। দেখেন এটা এখন ব্লার অবস্থায় আছে, এটা কিন্তু রেড কালার না, হ্যাঁ ব্লার অবস্থায় আছে। এই যে ব্লার অবস্থায় আছে। এখন আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে প্রস্থান করি তাহলে দেখেন এটা রেড কালার চলে আসছে, হ্যাঁ। তা আবার এখানে দেখেন রেড কালার চলে আসছে, অর্থাৎ এটা ইনস্টাগ্রামের জন্যই সাপোর্টেড। তো আপনি যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে চলে আসবেন তখন এটা কি
অ্যাক্টিভ হওয়া শুরু করবে। তো আমরা যেহেতু ফলোয়ার ইনক্রিজ করবো, এখন ফলোয়ার কি যা তা ফলোয়ার ইনক্রিজ করলে হবে? হবে না। তো এমন ফলোয়ার ইনক্রিজ করব যাদের ফলোয়ার অনেক বেশি। তো আমি যদি এখানে সার্চ করি, এবং সার্চ করে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। ইনস্টাগ্রাম মানে হচ্ছে হ্যাশট্যাগ রিলেটেড। তো ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি হ্যাশট্যাগটা ইউজ হয়। তো আমি হ্যাশট্যাগ যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি, দেখেন আমি এর আগে সার্চ করেছি। তো আমি ডিজিটাল মার্কেটার লিখে যদি সার্চ করি, তো সেই ক্ষেত্রে কি যারা ডিজিটাল মার্কেটার সার্ভিস দিচ্ছে তারা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এর আগে যখন আপনারা নর্মালি যখন একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন কিন্তু এই যে লাইক অ্যান্ড ফলো এই অপশনটা কিন্তু পাবেন না। এই অপশনটা কেন আসছে? এই টুলসটার কারণে। এই অপশনটা কেন আসছে? এই টুলসটার কারণে আসছে, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখেন এখানে 25 লাখের মতো এখানে মেম্বার আছে, 25 লাখ প্লাস। তো আমি তার এখানে পোস্টগুলো যদি একটু দেখি, দেখেন এখানে 652টা কমেন্ট। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি যদি মাউসটা জাস্ট স্ক্রল করি, দেখেন এখানে 3952টা। এখানে দেখি একটু স্ক্রল করি, এখানে 727টা, এখানে 996টা। তো যেখানে দেখবো আমাদের কমেন্ট বেশি, তারপর হচ্ছে লাভ রিয়েক্ট বেশি, তো সেই জায়গায় সেখান থেকে আমরা ফলোয়ার কালেক্ট করব। তো আমি যদি এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখি এখানে ক্লিক করার পরে আমার সামনে আবার আরেকটা ইন্টারফেস আসবে। ধরেন যে এই ব্যক্তির ফলোয়ার, এইভাবে যদি আমরা একটু মাউসটা স্ক্রল করি, তাহলে তার ফলোয়ার কত কি আশেপাশে সব কিন্তু কি আমার সামনে চলে আসবে। তো আমি যেহেতু ওনার ফলোয়ার গুলো অনেক কি বেশি, তো সেই ক্ষেত্রে আমি এখানে ওনার প্রোফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কি, তার ফলোয়ার গুলো আমরা দেখতে পাবো, তার ফলোইং গুলো দেখতে পারবো, তার পোস্ট গুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন তার পোস্ট গুলা কিরকম, তার ফলোয়ার গুলো, এই প্রোফাইল, তার পুরো প্রোফাইলটা কিন্তু আমরা দেখতে পারলাম। এখন আমরা এই টুলস এর মাধ্যমে কিভাবে এটা কালেক্ট করবো, দেখেন ওনার প্রোফাইলে যখন আসে, ধরেন যে উনি যদি ডিজিটাল মার্কেটার হয়, তার সেই ক্ষেত্রে কি করেন, উনি হচ্ছে সার্ভিস দেয়, এবং যারা তাকে ফলো করছে তারা কি, তারা সার্ভিস নেওয়ার জন্যই তো ফলোটা করছে, রাইট? তো আমি তাদের ফলো, মানে তার ফলোকে আমি আমার ফলো বানাবো। কিভাবে বানাবো? তো এই যে তার এখানে ফলোয়ার্স আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা উপরে যদি একটু লক্ষ্য করি, দেখেন এইখানে আমাদের কি আছে, ফলোয়ার অল নামে একটা অপশন আছে, ফলোয়ার অল। এখন এই অপশনটা কেন আসছে? এই টুলসটার জন্য। এই অপশনটা কেন আসছে? এই সুপার পাওয়ার এই টুলসটার জন্য আসছে। তো এখন আমরা হচ্ছে কি প্রতিদিন হচ্ছে কি করব, আমরা 20টা করে ফলো করব। প্রতিদিন 20টা করে ফলো করব। আর এটাই হচ্ছে আপনার কাজ। আপনাকে ধরেন যে বায়ার 1 মাসে একটা কন্ট্রাক্ট নিল যে তুমি আমার 1 মাসে কাজ করবা, আমার প্রতিদিন হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করবা, আর এরকম ফলোয়ার ইনক্রিজ করবে যারা হচ্ছে নর্মাল পিপল। যারা হচ্ছে কি নর্মাল পিপল কারা? নর্মাল পিপল হচ্ছে তারাই যারা হচ্ছে সার্ভিস নেয়। সার্ভিস নেয় যে হ্যাঁ এটা আমার প্রয়োজন, ইন ফিউচারে আমার এটা লাগতে পারে, বাট আমি এখানে সার্ভিস দিচ্ছি না, এরকম। এরা হচ্ছে নর্মাল পিপল। তো যাই হোক, তা যেহেতু উনি কি করতেছে, যেহেতু আমি কি বললাম, উনি সার্ভিস দিচ্ছে। উনি কি করছে? উনি সার্ভিস দিচ্ছে। আর যারা ওনার ফলোয়ার আছে, তারা সাধারণত আমরা এটা কি ভেবে নিই যে তারা হচ্ছে সার্ভিস নিচ্ছে। হয়তোবা হাতে গোনা কয়েকজন আছে যে যারা সার্ভিস দিচ্ছে তাদের সাথে রিলেটেড, বাট ম্যাক্সিমাম কি হয়, যারা সার্ভিস নেয় তাদেরই তারাই কিন্তু ফলো করে। তো আমি যদি এখানে আবার একটু ক্লিক করি, ক্লিক করার পর যেহেতু আমি এখন 20টা করে আমার ফলো কালেক্ট করতে হবে, তো আমি যদি এখানে ফলো অলে ক্লিক করি, তাহলে দেখেন এই টুলসটা কি কাজ করে। ফলো অলে ক্লিক করার পর ফলো অলে ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিকলি ভাবে কি এগুলো ফলো নিয়ে নিচ্ছে। এর আগে এই ভিডিওটা হচ্ছে তৈরি করার আগে হচ্ছে আমি ফলো অনেকগুলো নিয়েছি, এই যে কারণে ফলো এখন দেখাচ্ছে না আর কি। বাট এটা কিন্তু অটোমেটিকলি ভাবে ফলো নিয়ে নেয়, এইভাবে করে অটোমেটিকলি ভাবে 20টা করে ফলো নিয়ে নিবে। তো আপনাদের এখানে যারা হচ্ছে যে, আমি তো এর আগে হচ্ছে 20টা করে ফলোয়ার নিয়ে নিয়েছি, যে কারণে এখানে শো করেনি। তার মানে এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই টুলসটা 100% কাজ করে, কারণ 20টা হচ্ছে ফলো নেওয়ার পরে কিন্তু আর নিবে না, কারণ এটা রুলস। আপনি যদি নর্মালও এমনি 20টা ফলো নেন তাহলেও কিন্তু এটা হবে না। আমি এখানে দেখা যাচ্ছে ফলো, কিন্তু আসলে এটা ফলোইং হয় নাই। কতক্ষণ পরে দেখবো যে এটা
আনফলো হয়ে গেছে বা এরকম, ঠিক আছে? কারণ আমি অলরেডি অলমোস্ট এই ভিডিওটা মানে হচ্ছে করার আগে আমি ফলো দিয়ে দিছিলাম, যে কারণে হয়নি। তো এইভাবে করে আপনি ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। তো এটা হচ্ছে এক নম্বর। তো মার্কেটিংটাও ঠিক এরকম, ফলোয়ার এবং প্রমোশন এবং মার্কেটিং প্রায় সেমই, কাছাকাছি। তারপরেও আপনি মার্কেটিংটা যেভাবে হচ্ছে, আপনি ধরেন যে এই প্রোডাক্টটা আপনি সোশ্যাল মিডিয়া, ধরেন যে ফেসবুক আগে মানে ইনস্টাগ্রামে এই প্রোডাক্টটা তো এখানে হচ্ছে পোস্ট করলেনই, আপনি আপনার পেজে, পার্সোনাল পেজে অথবা পার্সোনাল গ্রুপে অথবা ব্যবসায়িক কোনো গ্রুপে হচ্ছে আপনি পোস্ট করে দিলেন এই রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওনার প্রোডাক্ট রিলেটেড, এই ওনার প্রোডাক্ট কি ডিজিটাল মার্কেটার রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটার রিলেটেড যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে, সেটা আপনি পোস্ট করে দিলেন। এতে আপনার, এতে কি হবে, তার হচ্ছে ফেসবুকে হচ্ছে মার্কেটিং হবে। এই ফেসবুকটা কোথায়? আপনার নিজের পার্সোনাল ফেসবুকের গ্রুপে, ঠিক আছে? তো এইভাবে করে আপনি মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, এবার আসি, আমরা যদি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে সেটা কিভাবে করব? সেটা যদি আসি তাহলে আমরা আবার চলে যাব একটু হোম বাটনে, হোম বাটনের দিকে যাই। না, হোম বাটনের দিকে না গেলেও হবে, এখানে আমরা মোড়ে চলে আসবো, মোড় থেকে যাব সেটিং এ। সেটিংস থেকে যদি আমরা যাই তাহলে আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে নিচের দিকে আমরা যদি স্ক্রল করি, তারপরে দেখব সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সরি প্রফেশনাল অ্যাকাউন্ট। তো প্রফেশনাল অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তো সে যদি একজন বিজনেসম্যান হয়, অবশ্যই একজন ক্লায়েন্ট অবশ্যই একজন বিজনেসম্যানই হয়। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেসে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সট, আবার হচ্ছে নেক্সট, দেন হচ্ছে এখান থেকে ক্যাটাগরি, তার বিজনেসটা কোন ক্যাটাগরি, সে কি প্রোডাক্ট সার্ভিস দেয়, না তার বিজনেসটা পার্সোনাল ব্লগ হিসেবে, না হচ্ছে হেলথ হিসেবে। তো যেহেতু যে সার্ভিস দিবে, তো সার্ভিস, দেন হচ্ছে ডান বাটনে ক্লিক করবেন, শুধু ডান ডান করে যাবেন, ঠিক আছে? দেন হচ্ছে তার ইমেল আইডি দিবেন, অবশ্যই যে যে ব্যক্তি আপনাকে হায়ার করবে, হ্যাঁ, সে অবশ্যই আপনাকে ইমেল দিবে, অথবা আপনি তার ওই রিকোয়ারমেন্টের মধ্যে ইমেল কি কি লাগবে সেটা আপনি লিখে দিবেন। দেন হচ্ছে ইমেল, দেন হচ্ছে ফোন নাম্বার, তার ঠিকানা দিয়ে সেভ করে দিলে তার অ্যাকাউন্টটা হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি এখন এই মুহূর্তে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, সো আমি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না। এখন আবার এখানে একটা দেখেন, টিক চিহ্নের একটা অপশন আছে, শো কন্টাক্ট ইনফো অন প্রোফাইল, অর্থাৎ এটা যদি যদি আপনি টিক মার্ক দেন, তাহলে আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে সেটাতে আপনার এটা শো করবে, অথবা বিজনেস প্রোফাইলে এটা শো করবে। তো যেহেতু এটা আমরা করছি না, এগুলো ইনফরমেশন কালেক্ট করলে, মানে ফিল আপ করলে এটা অটোমেটিকলি আপনার কি বিজনেস পেজে ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এই হচ্ছে, আর ইনস্টাগ্রাম ম্যানেজার মানে কি, ইনস্টাগ্রাম ম্যানেজ মানে হচ্ছে আপনাকে, ধরেন যে কেউ বললো যে এই নাও আমার পাসওয়ার্ড, এই নাও হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে তুমি এটা ম্যানেজ করো, তোমাকে আমি এতদিনের মধ্যে হায়ার করেছি, তুমি আমাকে এই সার্ভিস দিবা, এই সার্ভিসের মধ্যে কি প্রমোশন করবা, আমার ফলোয়ার ইনক্রিজ করে দিবা, মার্কেটিং করবা, তোমার হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুকে পোস্ট করবা, অথবা লিঙ্কডইন এ পোস্ট করবা, এবং ইনস্টাগ্রামেও পোস্ট করবা, এবং আমার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টও তোমাকে ম্যানেজ করতে হবে, সেখানেও তুমি পোস্ট করবা। এই 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 কাজগুলো তুমি এখানে করবা, যার জন্য তোমাকে আমি এত ডলার পেমেন্ট করব মান্থলি, এত দিনের জন্য, ঠিক আছে? এইভাবে করে আপনি এই চারটা কাজ এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই দুইটা হচ্ছে আমি নেক্সট কোনো ক্লাসে দেখিয়ে দিব। নেক্সট হচ্ছে কোনো ক্লাস বলতে হচ্ছে পরবর্তী ক্লাসে আর কি, আমরা দেখিয়ে দিব, কারণ ভিডিওটা অলমোস্ট অনেকটা লং হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আজকের হচ্ছে আমাদের এই ভিডিও। তো আমরা হচ্ছে প্রমোশন, মার্কেটিং, প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেট ম্যানেজার, তো এই চারটা বিষয় আমরা ডিটেলস বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আমরা করতেও পারবো। আর নেক্সটে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস আসবে। তৃতীয় নাম্বার ক্লাস হচ্ছে আমরা হ্যাশট্যাগ রিসার্চ এবং ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই দুইটার উপরে ক্লাস করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলের এটা নেটটা বাফার করতেছে, আমি না তো আবার শো করতো। যাই হোক, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো চলে আসছে। হ্যাঁ, ওকে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, আর যেটা না বুঝবেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আপ্রাণভাবে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আহ
এটাই বলার ছিল। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ওকে, কারণ আপনাদের জন্য এত পরিশ্রম, আর একটু সাবস্ক্রাইব যদি না করেন তাহলে মোটিভেশন পাই না, বুঝেন নাই? সো মোটিভেট করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।